আমার শত শত হাজার হাজার আছে, আপনারা দেখবেন আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি। আবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। খানায়ে কাবার পদদেশে তারা শিক্ষা গ্রহণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে শিক্ষা গ্রহণ করেছে। একে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। জন করেন তিনি তার ছেলে মেয়েকে শিখাতে পারবেন, তার সমাজকেও শিক্ষা দিতে পারবেন, ঠিক না? যখন হেরা গুহা থেকে চলে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল আচ্ছাদিত করে দাও। কম্বল, এটা আমাদের জাতীয় দোষ। আমাদের নেতা নেত্রীরা টাকা চিনে সওয়াব চিনে না, ঠিক না? তোমার গর্ব করার বিষয় তো চলে ঈমান এবং ইসলাম, ঠিক না? আজকে যদি মুসলমানরা ঈমান ও ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো, কাবা ও কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতো, দুনিয়ার কোন শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে পারত না, ঠিক না? বলছিলাম মুসলমানদের প্রাণ কেন্দ্র ছিল দুনিয়ার মাদ্রাসা, ছিল হেরামখানায় কাবা কেন্দ্রিক আর বাইতুল মাকদাস কেন্দ্রিক হেরাম, এটাই ছিল দুনিয়ার মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো থেকে লক্ষ লক্ষ পয়গাম্বর এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দিয়েছে। হাজার হাজার পয়গাম্বর এই মাদ্রাসাগুলোতে বিচরণ করেছে। লক্ষ লক্ষ মানুষ এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছে। সর্বশেষ শিক্ষক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত শিক্ষক। মনোনীত কার? আপনারা কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগছে? শেষ করে দেব তো? আপনাদের কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই, দেখি মাঝে মধ্যে কেউ উঠে যান, আবার কেউ এসে বসেন। এটা কি ওয়াজের একটা পরিবেশ হলো ভাইয়া? আমি রংপুরে কোনোদিন মাহফিল করতে আসিনি, কিন্তু পার্শ্ববর্তী শেরপুরে এসেছি, পাবনায় এসেছি, সিরাজগঞ্জে এসেছি, বগুড়ায় এসেছি। সুশৃঙ্খল একটা পরিবেশ খুবই প্রয়োজন। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল হতো চট্টগ্রামের ইসলামের সমাজ কল্যাণ পরিষদে। এক নাগারে 5 দিন তাফসীরুল কোরআন মাহফিল হতো। তাফসীর পেশ করতেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের একমাত্র পাখি, পুরো দুনিয়ার মানুষের কাছে যিনি কোরআনের বার্তাবাহক হিসাবে অত্যন্ত সমাদৃত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। একটু বলবেন না আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। 7 লক্ষের উপরে মানুষ সেখানে হতো। আলহামদুলিল্লাহ, বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে মঞ্চের আশেপাশে, মঞ্চের মধ্যে বিভিন্নভাবেই দায়িত্ব পালন করেছে, দেখেছে 7 লক্ষ মানুষ আল্লামা তাফসীর করছে। কোন মানুষ এদিক সেদিক নড়াচড়া তো দূরের কথা, উঠে বসা তো দূরের কথা, আল্লামার দিকে দেখা ছাড়া অন্য কোনো দিকে দেখতেও না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার এত বেশি ফয়েজ আর বরকত দিয়েছেন। একজন মাত্র ব্যক্তির জন্য পুরো দুনিয়া কেঁদেছে, বিশ্বে কোনো রেকর্ড নাই, ঠিক না? এবং যেই জায়গায় এটা হতো তাকে বলা হতো দারুল ইসলাম। আমি অনুরোধ করব, যখনই কোরআনের মাহফিল হয় আপনি উঠে বসা করবেন কেন? এটা কোরআনের সাথে একটা বড় বেয়াদবি নয় কি? আমরা ধৈর্য সহকারে কি 1.5-2 ঘন্টা বসে কোরআনের আলোচনা শুনতে পারি না? যদি 1.5-2 ঘন্টা ধৈর্য সহকারে কোরআনের আলোচনা শুনতে নাই বা পারে, তাহলে এই হায়াত দিয়ে আপনার কি হবে? এই জীবন দিয়ে কি করবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। যদি অশান্তি লাগে তো শেষ করে দিন, আর যদি শুনতে চান তো ধৈর্য সহকারে একাগ্রতার সাথে শুনতে হবে। আমি শিক্ষণীয় কথাগুলো বলছি, এখানে ফালতু কোনো কথা আমার সারা জীবনে আমি কোনোদিন বলি নাই। অনলাইনে আমার শত শত হাজার হাজার আছে, আপনারা দেখবেন আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি। কোরআন হাদিসের রেফারেন্সে যেই উদাহরণগুলো আসে শুধু সেই উদাহরণগুলো আপনাদেরকে দেই। আমি এখানে স্পেসিফিকলি কোনো রাজনৈতিক, স্পেসিফিকলি কোনো নেতা, স্পেসিফিকলি কোনো নেত্রী, স্পেসিফিকলি কারো ব্যাপারে কোনো কথা বলি না। হ্যাঁ, তবে কোরআন হাদিসের রেফারেন্সে যার কথা আসুক না কেন, সেই যত বড়
আমি কোরআনের ব্যাপারে কাকে কোনো ছাড় দেই না, এটা দেওয়া কোনো মুমিনের জন্য উচিত নয়, ঠিক না? কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। হক কথা বলা জালিম শাসকের সামনে সর্বশ্রেষ্ঠ জিহাদ। হক্কানি আলেম ওলামা যারা সারা জীবন তারা জিহাদের ময়দানে থাকে, ঠিক না? তারা সব সময় তলোয়ার দিয়ে জিহাদের ময়দানে যায় না, কিন্তু হক কথা নিয়ে আজীবন জিহাদের ময়দানে থাকে। আল্লামা সাঈদী আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে। আল্লাহ যেন আজীবন কোরআন ও সুন্নাহর আলোকে হক কথাগুলো বলার জন্য তৌফিক দেন, বলি আমিন। বলছিলাম, এবার আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সরকার কায়নাত হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত নির্বাচিত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াতে আল্লাহ কর্তৃক মনোনীত শিক্ষক এসেছেন 3,36,000। কয়জন এসেছেন বলেন? আবার বলেন কয়জন? 3,36,000 শিক্ষক এসেছেন, যারা দুনিয়ার কোনো মানুষ নির্বাচন করে নাই। দুনিয়ার কোনো মানুষ ইন্টারভিউ নিয়ে যাদেরকে শিক্ষক হিসেবে নির্বাচন করে নাই। এই 3,36,000 পয়গাম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিয়েছে। আর সব শিক্ষকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ পয়গাম্বর সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক হিসেবে এসেছি। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে একদিনের জন্য আমার নবী শিক্ষা গ্রহণ করে নাই। শিক্ষক ছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর একজন মাত্র ছাত্র হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। बस एक मकतब का एक उस्ताद है रब, बस एक मकतब का एक उस्ताद है रब, बस एक तिलमीज है उनके मोहम्मद। একজন মাত্র শিক্ষক স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন মাত্র ছাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ওহীর জ্ঞান পাঠালেন হেরা গুহার মধ্যে। হেরা গুহার মধ্যে বিশ্ব নবী ওহীর জ্ঞান পাওয়ার পরে আমার নবী সরকার কায়নাত মক্কার জমিনে সেটা নিয়ে আসলেন। মক্কাবাসীদের প্রতিরোধের মুখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে শিক্ষা দেয়া শুরু করলেন। আমার নবী সরকার কায়নাত যে দ্বীনি শিক্ষা নিয়ে এসেছেন, সেই শিক্ষা জীবনের প্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আরকাম। সে মাদ্রাসা কি? হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বলতে পারেন হুজুর দারুল আরকাম এটা কোথায়? যারা হজে গিয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন, মারওয়ার এই পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আছে। নতুন হেরাম যেখানে সম্প্রসারণ করেছেন, সেদিকে জারওয়াল আছে। জারওয়াল দেখছেন তো? জারওয়াল আছে। এই জারওয়ালের এই পাশেই দারুল আরকাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে দারুল আরকামে শিক্ষা দিতেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মাদ্রাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত দারুল আরকামে শিক্ষা দিয়েছেন। 3 বছর পরে যখন প্রকাশ্য চলে আসলেন, আমার নবী সরকার কায়নাত আর দারুল আরকামে শিক্ষা দেয় নাই, সরাসরি হেরেমের সামনে চলে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার দরজার মধ্যে বসতেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম চতুর্দিকে বসতেন। সাহাবারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। খানায়ে কাবার পদদেশে তারা শিক্ষা গ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে শিক্ষা গ্রহণ করেছে, সাফা পর্বতের উপরে শিক্ষা গ্রহণ করেছে, মারওয়া পাহাড়ের উপরে শিক্ষা গ্রহণ করেছেন। যেখানে যেখানে নবী লেখাপড়া করিয়েছেন, যেখানে যেখানে নবীজি শিক্ষা দিয়েছেন, সব জায়গাগুলোকে আমার আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন মারওয়ার দিকে কতটুকু যাওয়ার পরে মসজিদে জিন আছে।
মানুষদেরকে যেমন বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, জিনদেরকেও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। সেই যে মসজিদে জিন আছে, সেই মসজিদে জিনের ওই জায়গায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকেও পবিত্র কোরআনুল কারীমের দর্শ দিয়েছেন। জিনেরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। মক্কার 13টি বছর শেষ করে বিশ্বনবী সরকার কায়নাত মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার মধ্যে 2 মাস পর্যন্ত ছিলেন। আমার নবী 2 মাস পর্যন্ত মসজিদে কুবার ওখানে ছিলেন। সাহাবারা যারা হিজরত করে গিয়েছেন, নবীর হাতে শিক্ষা গ্রহণ করেছে, কোনো আলাদা কোনো জায়গা ছিল না, ছোট্ট একটা জায়গার মধ্যে নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজি সেখানে থাকতেন, সাহাবারা সেখানে চলে আসতে। আমার আল্লাহ বলেন, আমার নবী 2 মাস পর্যন্ত যে মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, মদিনা যাওয়ার পরে আমি আল্লাহ ওই জায়গা কেমন বরকতপূর্ণ করে দিয়েছি। ওই মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা হজের সওয়াব ঘোষণা করেছে। আল্লাহু আকবার। যেখানে মাদ্রাসা সেখানে বরকত, যেখানে মাদ্রাসা সেখানে রহমত, যেখানে মাদ্রাসা সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অহরহ রহমত বর্ষিত হয়। আল্লাহু আকবার। এবার আমার নবী সরকার কায়নাত মদিনায় চলে আসলেন, মসজিদে নববীর কাছে আসলেন। 2 জনে 3 থেকে জায়গা খরিদ করে আমার নবী মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। নবীজি মসজিদে নববী তৈরি করার পরে সেখানেই দর্শ শুরু করে দিলেন, পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করে দিলেন, পড়ানো শুরু করে দিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে দর্শ গ্রহণ করছেন। সাহাবাও ছিল কম, আমার নবী সরকার কায়নাত সাহাবীদেরকে পড়াতেন। 5 শতাধিক ছোট বড় শিশু বড় সবাইকে নিয়ে আমার নবী সরকার কায়নাত মসজিদে নববীতে মাদ্রাসা শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরি আপনি যেই মাদ্রাসা মদিনাতে শুরু করেছেন, ওই মাদ্রাসাটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়েছে, আমি আল্লাহ ওই জায়গাটিকে জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছি। আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন দেখেছেন রিয়াদুল জান্নাহ যে জায়গাটি আছেন, সেই জায়গাটিকে 400 থেকে 500 লোক একসাথে বসতে পারেন। এবার আপনি ভালো করে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটিকে কেন রিয়াদুল জান্নাহ ঘোষণা করেছে। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান ঘোষণা করেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও রব্বুল আলামিন, আপনি ওই জায়গাটিকে কেন রিয়াদুল জান্নাহ ঘোষণা করেছেন? আমার আল্লাহ বলেন, নবীরি আপনার সাহাবী ছাত্ররা যেখানে লেখাপড়া করেছে, আমি আল্লাহর কাছে ওই জায়গাটি প্রিয় হয়ে গিয়েছে। আমি এমন ভালোবেসেছি ওই জায়গাটিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষেরা সেই রিয়াদুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। লটারি চলা হয়ে যায়, ঘোরাঘুরি শুরু হয়ে যায়, ঢোকার জন্য কত কিছু হয়। এজন্য সৌদি সরকার বাধ্য করে এখন সেই রিয়াদুল জান্নাহে ঢোকার জন্য নির্দিষ্ট নীতিমালা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তাইলে বলছিলাম, আমার নবী যেই মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসার জন্য, সেই মাদ্রাসার জায়গাটি আমার আল্লাহ জান্নাতের টুকরা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শেষের দিকে চলে আসছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। একটু জোরে জোরে জিকির করতে পারবেন না?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর সবাসীরা জপে আল্লাহ, দুনিয়াবাসীরা জপে আল্লাহ, কুল মখলুক জপে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বাতাসের কলকলে আল্লাহ, নদীর চল চলে আল্লাহ, দিনের আলো হেসে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুপ্রিয় ভাইয়া, এখানে আমার মা বোনেরাও তো আছে নাকি? প্রজেক্টর আছে? আমার কথাগুলো কি শোনা যায়? আলহামদুলিল্লাহ। এবার আমার মা বোনদের ব্যাপারে বলে, আমার মা বোনেরা বলতে পারে হুজুর আপনি মাদ্রাসার কথা বলছেন, আমরা তো মাদ্রাসায় যেতে পারি না, কারণ মাদ্রাসাগুলো অধিকাংশ ছেলেরা আসে। আজকে যে আমরা 7-8 জনকে পাগড়ি দিলাম সবগুলো ছাত্র, এখানে তো ছাত্রী নাই। তাইলে কি ছাত্রীদের লেখাপড়ার করার প্রয়োজন নেই? বলেন আছে না নাই? আরো জোরে বলুন আছে না না? পুরুষদের জন্য যেমন লেখাপড়া করা প্রয়োজন, নারীদের জন্য লেখাপড়া করা প্রয়োজন। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। একজন পুরুষের জন্য ইলম অর্জন করা যত ফরজ, একজন নারীর জন্য ইলম অর্জন করা তত ফরজ। একজন পুরুষ যদি ইলম অর্জন করেন তিনি জাতিকে শিক্ষা দিতে পারবেন। একজন মহিলা যদি ইলম অর্জন করেন তিনি তার ছেলে মেয়েকে শিখাতে পারবেন, তার সমাজকেও শিক্ষা দিতে পারবেন, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে বিখ্যাত 2 জন শিক্ষক ছিলেন। বিখ্যাত 2 জন উম্মাহাতুল মুমিনিন শিক্ষক। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র মেয়ে কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে আসেন, 9 বছর থেকে বিশ্বনবী সরকার কায়নাত যার সাথে সংসার জীবন শুরু করেছেন, সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচাইতে বড় শিক্ষক ছিলেন। প্রখ্যাত 4 জন হাদিস বর্ণনাকারী রাবীর মধ্যে অন্যতম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালো শিক্ষক ছিলেন। সাহাবীরা হযরত আয়েশাকে প্রশ্ন করছেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান, আমার নবী সরকার কায়নাতকে কিভাবে জানবো, কিভাবে চিনবো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের ব্যাপারে আমাদেরকে বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমার কাছে নবীর জীবনী চাচ্ছ, নবীর জীবনী শিখতে যাচ্ছ, নবীর জীবনী জানতে যাচ্ছ। তোমাদের কাছে কি কোরআন নেই? কোরআন হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী। সুবহানাল্লাহ। বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সাহাবারা যখন কোনো কিছু বুঝতো না, সাথে সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যেখানে আছে, মদিনা শরীফ গিয়েছেন এমন অনেক মানুষ আছেন তো, রওজা শরীফ যেখানে আছেন সেই জায়গা থেকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দর্শ দিতে। আর রিয়াদুল জান্নার মধ্যে সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসতেন। পর্দার ভিতরে থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দর করে হাদিস পড়ছেন, কোরআনের তাফসীর করছেন। আর সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিয়াদুল জান্নায় বসে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দর্শ শুনছেন। যেই জায়গাটিতে দাঁড়িয়ে, যেই জায়গায় বসে মা আয়েশা সিদ্দিকা দর্শ দিতেন, এখনো পর্যন্ত সেখানের যেই পিলারটি আছে সেটা উস্তুনে আয়েশা, সেটা উস্তুনে আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিলার। সুবহানাল্লাহ। ও আম্মা জান, আপনারা জানেন না যে কোরআন আমাদের সামনে আছে, যে কোরআন আমরা পড়ি, যে কোরআন আমরা বুকে লাগাই, যে কোরআন মাথায় নেই, আপনি আমি জানি না এই কোরআনটা কে সংরক্ষণ করেছেন। ভালো করে জেনে রাখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব হযরতে হাফসা ইবনে ওমর, হযরত হাফসা ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাবের মেয়ে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে ছিলেন কোরআনের কারি, আর একদিকে ছিলেন সবচাইতে বড় জেহেনওয়ালা, সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ কারি, শ্রেষ্ঠ জেহেনওয়ালা মহিলা হচ্ছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হতো সেই ওহীগুলো সংরক্ষণ করেছেন, একে একে করে সাজিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন, হযরত আবু বকর চলে গিয়েছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হযরত ওমর ইবনে খাত্তাব দুনিয়াতে থাকার সময় হযরত ওমর বলেছেন, ও আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে তো রাসূলের ওহীর সেই কোরআনটা পান্ডুলিপিটা আছে, আমার কাছে একটু দাও আমি যেন পড়তে পারি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আব্বা জান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এখানে লেগে আছে। আমি যখন আমার নবী সরকারে কায়নাতের এই কোরআনটা উল্টাই, প্রতিটি পৃষ্ঠার মধ্যে নবীর স্মৃতি চিহ্ন দেখতে পাই। সুবহানাল্লাহ। আব্বা জান, আমাকে সবকিছু অনুরোধ করবেন, কিন্তু নবীজির এই পান্ডুলিপিটি দেওয়ার জন্য অনুরোধ করবেন না। হযরত ওমর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই কোরআনটা নেয় নাই। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসলেন। ইসলামের ব্যাপক বিস্তৃতি ঘটেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় দেখে দেখে ইসলাম যখন বিজয়ী হচ্ছে, নতুন নতুন দেশ বিজয়ী হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে কোরআনের বিভিন্ন কপি চলে গিয়েছে, বিভিন্ন কপির মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে, কোনো জায়গায় জবর, কোনো জায়গায় জের, কোনো জায়গায় পেশ। তখন হযরত ওসমান যুন্নুরাইনের কাছে আসলেন, ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি এবার এই কোরআনকে একত্রিত করেন, এক একটা কোরআন এক এক ধরনের হয়ে গিয়েছে, কোনো জায়গায় জের, কোনো জায়গায় জবর, কোনো জায়গায় পেশ, এইভাবে করে অর্থ পাল্টে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিভাবে একত্রিত করব? তখন সাহাবারা বললেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাই হচ্ছে বিশ্ব নবী সরকারে কায়নাতের নির্মূল কোরআন, আপনি এই কোরআনটাকে মূল হিসেবে ধরেন, দুনিয়ার সব কোরআনগুলোকে বাজেয়াপ্ত করে দেন। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনারা দেখুন, কোরআন সংরক্ষণ করেছেন আপনার জাতি উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কোরআনের সংরক্ষণকারী, আপনারা হচ্ছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের অন্যতম ছিলেন।
ও আমার আম্মা জান, আপনারা ছোট মনে করবেন না। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে চলে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল আচ্ছাদিত করে দাও, কম্বল আচ্ছাদিত করে দাও। হযরত খাদিজা বললেন কি হয়েছে প্রাণের স্বামী? আমার নবী বললেন খাদিজা আমার ভয় হচ্ছে, আমার কোনো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নয় নয় নয়, আপনি আপনাকে পর্যবেক্ষণ করেছি, মাইসেরার মাধ্যমে আপনাকে আমি ভালোভাবে দেখেছি, ভালোভাবে জেনেছি। বিয়ে হওয়ার পরে 15 বছর পর্যন্ত আপনাকে দেখেছি। আপনার 25 বছর বয়সে বিয়ে হয়েছে, এখন 40 বছর 15 বছর পর্যন্ত আপনাকে কাছ থেকে দেখেছি। আপনি আমানতদার, আপনি আলামিন, আপনি আস-সাদিক, আপনি গরিবের বন্ধু, আপনি ইতিমের বন্ধু, আপনি মিসকিনের বন্ধু। ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফালের কাছে। ওয়ারাকা বিন নওফাল সব কথাগুলো শুনে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার কাছে যে এসেছে আল্লাযী নামুস হুয়া নামুস আল্লাযী উরসিলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে সেই ফেরেশতা যে ফেরেশতা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। আপনি চিন্তা করবেন না, কিন্তু আমি আপনার জন্য আশঙ্কা করি মক্কার মানুষেরা আপনাকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে। আমি যদি সেদিন বেঁচে থাকি অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবো। সুবহানাল্লাহ। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি আপনি হাত বাড়িয়ে দিন, আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা হচ্ছে সেই জাতি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে। আপনারাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। আপনারা হচ্ছেন সেই জাতি যাদের টাকা পয়সা ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দুনিয়াতে ইসলামের প্রসার আর প্রসার হয়েছে, ঠিক কিনা? আপনার মা বোনেরা সেই জাতি সর্বপ্রথম যারা দ্বীনের জন্য কোরবানি স্বীকার করেছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং ইসলামের জন্য মহিলাদের যতটুকু ত্যাগ আছে সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি মহিলারা পেশ করেছে। যতদিন পর্যন্ত সেই ত্যাগ আর কোরবানির মানসিকতা নিয়ে মহিলারা অগ্রসর হতে থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, তাই বলছিলাম ইসলামের মাদ্রাসা মক্কা মদিনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মদিনার সেই মাদ্রাসার নাম হচ্ছে রিয়াদুল জান্নাহ। জোরে বলুন কি? আজকের এই মাদ্রাসা এই রহমানিয়া নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা সেই রিয়াদুল জান্নাহর একটি অংশ। আমি এত লম্বা ইতিহাস বলছি এই কথাটা বলার জন্য। আজকে যারা মাদ্রাসা বুঝতে পারছেন না, আমাদের কাছে এই সবার চাইতে ওই যে মন্ডার দোকান আছে না কতগুলো, সোনার দোকান, সোনাচুরের দোকান, পেঁয়াজুর দোকান, এগুলো আমাদের কাছে, আমাদের যুবক ভাইদের কাছে, অনেক বয়স্কদের কাছে অনেক বেশি প্রিয়, ঠিক না? ওনারা যদি বুঝতেন যে এই মাহফিলটার পরিধি কত, এর মূল্য কত, এখানে যদি কাউকে 500 টাকা করে দেয়া হতো তাইলে দেখতেন কিসের প্যান্ডেল টেন্ডেল, কিসের এখানে আশেপাশে সবগুলো ভেঙে চুরে সারগার করে দিতেন, সভাপতি মণ্ডলীর চেয়ারও রাখতেন না, টেলিভিশনে নিয়ে যেতেন, ঠিক কিনা? কারণ আমরা টাকার মূল্য বুঝি, সওয়াবের মূল্য বুঝি না। আমাদের কাছে টাকার মূল্য আছে না? না, আমাদের কাছে টাকার মূল্য আছে, এজন্য টাকার জন্য সবাই পাগল। আমাদের কাছে সওয়াবের মূল্য নাই, এজন্য সওয়াব আমরা চিনিও না, আমরা বুঝিও না, সওয়াব অর্জন করার চেষ্টাও করি না। কারণ কি জানেন? এটা আপনাদের দোষ নয়, এটা আমার জাতীয় দোষ, এটা আমার বাংলাদেশের কি দোষ? একটু কথা বলেন, এটা আমাদের কি দোষ? এটা আমাদের জাতীয় দোষ।
আমাদের নেতা নেত্রীরা টাকা চিনে সওয়াব চিনে না, ঠিক না? আমাদের নেতা নেত্রীরা টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা জানে, সওয়াব কিভাবে উপার্জন করতে হয় সেটা জানে না। দেশের মানুষ তো নেতার অনুসরণ করে, ঠিক না? আদ-দীন আলা কথা বলে এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা বাক্য। প্রত্যেকটা মানুষ তার নেতার আদর্শে গঠিত হয়। নেতা যেরকম অনুসারীও সেরকম, রাজা যেরকম প্রজাও সেরকম। আমার দেশের নেতারা টাকা ছাড়া কিছু চিনে না, সুতরাং আপনি আমি টাকা ছাড়া আর কি চিনব? টাকা ছাড়া কিছু চিনে না বলেই তো আমার দেশের 17 কোটি মানুষে লক্ষ কোটি 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 টাকা তারা লুট করে পাচার করে বিদেশে পাচার করেছে, ঠিক না? যদি তারা টাকা না চিনে সওয়াব চিনতো তাহলে মানুষের অধিকার, মানুষের হক এগুলো বুঝতো, ঠিক না? আমার দেশের একজন ব্যবসায়ী শুধু এসালম 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কত টাকা আর আশেপাশের জনে খেয়েছে এর কি কোনো হিসাব নিকাশ আছে? আমার দেশের দরবেশ বাবা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে তার কি কোনো হিসাব নিকাশ আছে? এই যে বিগত 16 বছর আমার পুরো দেশটাকে চুরি ডাকাতি হাইজাক রাহাজানি করে দেশটার চরম খারাপ অবস্থার দিকে নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের অন্তত 11টি ব্যাংক গ্রাহকদেরকে টাকা দিতে পারছে না। আমার দেশের ব্যাংকগুলো লুট করে তারা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? আর আমরা 16 বছর থেকে শুনে এসেছি কয় আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। থানার বাইরে লেখা থাকতো কিনা? কথা কয় না। আপনারা এগুলো কি আমি কি কিচ্ছা কাহিনী বলছি না বাস্তব? তো বাস্তব বলে আপনারা একটু জবাব দিতে পারবেন না? বিভিন্ন অফিসের বাইরে লেখা আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। আমি এবং আমার অফিস কি দুর্নীতিমুক্ত। ফাইল একটা নিয়ে দেখেন দুর্নীতি কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছে, ঠিক কিনা? দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করতে করতে মুখে ফেনা চলে এসেছে। সেই সচিবের গ্রেফতার যখন হয় তখন ঘরে গিয়ে দেখে কোটি কোটি টাকা, বউ কয় 10-20 টাকা করে জমা করছি আমি। এমন লাশারা, এমন বেহায়া দুনিয়ার কোথাও আছে কি? আছে? দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আর ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগে মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন, দেখি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি হয়েছে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার দেশে বিগত 16 বছর শিক্ষিত শয়তানেরা মানুষের সম্পদ লুট করেছে, ঠিক কিনা? এই শিক্ষিত শয়তানগুলো জাতির জন্য ক্যান্সার। শিক্ষিত শয়তানগুলো জাতির জন্য কি? শিক্ষিত শয়তানগুলো জাতির জন্য ক্যান্সার। আমার দেশ থেকে লক্ষ কোটি 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 টাকা পাচার হয়েছে, কিন্তু আমার মাদ্রাসাগুলোর জন্য মারহাবা বলে টাকা তুলতে হয়, ঠিক না? আমার দেশের নেতা নেত্রীরা ঘরের চাকর পর্যন্ত 400 কোটি টাকার মালিক, পিয়ন পর্যন্ত কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। পিয়ন পর্যন্ত আরো গর্ব করে বলে কয় আমি এমন প্রধানমন্ত্রী, আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে। এমন গর্ভবতী প্রধানমন্ত্রী দুনিয়ার কেউ পাই নাই, আমরা পাইছিলাম, ঠিক না? প্লিজ ভাইয়া রাগ করছেন আপনারা? দুনিয়াতে এমন গর্বিত প্রধানমন্ত্রী দুনিয়ার কেউ পাইছে?
কথা কন না, কেউ পাইছে? আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট, 2 টার্ম প্রেসিডেন্ট ছিলেন ওবামা। বারাক ওবামা 2 টার্ম প্রেসিডেন্ট ছিলেন, দীর্ঘ 8 বছর। 8 বছর প্রেসিডেন্ট থাকার পরেও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে তাকে চাকরি করতে হয়। বারাক ওবামার মেয়েকে চাকরি করে টাকা উপার্জন করতে হয়, আর আমার দেশের প্রধানমন্ত্রীর ছেলে এবং মেয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে টেকে না। এই হচ্ছে আমার দেশ। গর্ব করে কয় আমার কর্মচারীরও 400 কোটি টাকা আছে। এরকম একটা কর্মচারী যদি এই মাদ্রাসার জন্য পাওয়া যেত, তাইলে 14 গোষ্ঠী এলাকার রংপুরের জন্য আর কোনো মাদ্রাসার টাকা তুলতে হইতো না, ঠিক না? আপনারা এমন কোন কর্মচারীর, এমন কোন ছেলের, এমন কোন গর্বের মেয়ের পিতা হতে চান যার ছেলে দুর্নীতিবাজ, যার মেয়ে দুর্নীতিবাজ, যে নিজে দুর্নীতিবাজ, যে দেশের টাকা পাচার করে, যে অন্যায় অবিচার করে? আমরা হালালভাবে জিন্দেগি যাপন করতে চাই। হালালভাবে জিন্দেগি যাপন করতে গেলে কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই? হালাল জিন্দেগি যাপনের জন্য কষ্ট আছে। হারামের মধ্যে দুনিয়াতে কষ্ট নেই, আখিরাতে জাহান্নাম আছে। আছে না না? আমরা দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে চাই, এজন্য দুনিয়ায় থাকতে জান্নাতের জন্য পুঁজি উপার্জন করতে চাই, পুঁজি কামাতে চাই। আপনারা চান কি চান না? একটু হাত তুলে দেখান যারা দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে চান। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। বললাম। আচ্ছা।